বিয়ের আগে মা ভাত না বেড়ে দিলে যেন পেটই ভরতো না। আর এখন দেখো বিয়ের পরে একটা মেয়ের জীবন কিভাবে পাল্টে যায়। এখন নিজে খাবার বানাচ্ছি, সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি, তারপরে যদি কিছু খাবার বেঁচে থাকে সেটা তোমার ভাগ্যে। আর যে তোমার পছন্দের জিনিস সেগুলো তো সেসব কথা বাদই দাও। একটা কথা সবসময় মাথায় রাখবে, শাশুড়ি কোনো দিনও মা হয় না, আর মানে বৌমা কখনো মেয়ে হয় না। এটা না একদমই সত্যি, একদমই বাস্তব কথা। তো আমি না আমার এই পেট না ভরার কথা একদিন আমি আমার শাশুড়িকে জানিয়েছিলাম। সেই সময় তিনি মাথা নেড়ে বলেছিল যে আচ্ছা। আমি বলেছিলাম মা আমার না সারাদিন পরে এই খাবারটা অন্তত তুমি বেড়ে দিও। আমার না খাবারটা কেউ না বেড়ে দিলে আমার একদম পেট ভরে না। হয়তো তখন তিনি বলেছিল আচ্ছা, কিন্তু পরবর্তীতে উনি আমার এই শখের বা আমার এই পেট না ভরার ইচ্ছাটার কোনো দাম দেয়নি। তো আজকে মায়ের কথা বড্ড মনে পড়ছে, কারণ আজকে সারাদিনটা বৃষ্টি হচ্ছিল ঝিপঝিপ করে। তো মা সাধারণত বৃষ্টিতে নামলেই বকাবকি করতো যে না ওর ঠান্ডা লেগে যাবে। আর আজ সকালবেলা শাশুড়ি মা আমাকে বলছে তাড়াতাড়ি বাসনগুলো মেজে নাও, বৃষ্টি হালকা হালকা পড়ছে, এইটুকু বৃষ্টিতে কিছু হবে না, তাড়াতাড়ি বাসন মেজে নাও, কারণ তো পরে আরও বেশি বৃষ্টি হবে। দুটো মায়ের মধ্যে কত তফাৎ না, অথচ আমরা দুজনকেই মা বলে ডাকি। যে মেয়েটা সারাদিন এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খেত না, সে আজ দেখো নিজে খাবার দাবার রান্না বাড়া করে সবাইকে খেতে দিচ্ছে, কিছু খাবার বাঁচলে সে খাচ্ছে। এমন নয় যে আমার এই কথাগুলো আমি আমার মাকে জানাইনি, মাকেও জানিয়েছি যে মা দুটো মায়ের মধ্যে কত তফাৎ হয়। তখন আমার মা বলেছিল যে মেয়েদের জীবনটাই এরকম, আমিও আমার বাবা মাকে ছেড়ে আছি, আমিও কত কিছু মানিয়ে নিয়েছি। তো সেদিন থেকে আর কোনো দিন কোনো কথা মাকে বলিনি। সব কাজ না পারলেও আস্তে আস্তে করে শিখে নিয়েছি। এই যে রুটিটা বেলছি কোনো রকমই পারতাম না, একদিন দুদিন 3 দিন আস্তে আস্তে এই যে এখন দেখো কত সুন্দর একটা রুটি আমি করছি। যাদের মা নেই তারা হয়তো মায়ের মর্মটা বোঝে। দেখো তুমি কিন্তু তোমার কষ্টের কথা কখনোই তোমার মাকে বলতে পারবে না। এটা মায়ের সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু এই যে শ্বশুরবাড়ি যদি কোনো কষ্ট হয় সেগুলো কিন্তু মায়ের সঙ্গে শেয়ার করা যায় না। যদি তোমার কোনো বোন বা দিদি থাকে তুমি তাদের সঙ্গে বলতে পারো, মায়ের সঙ্গে বললে না তোমার চিন্তা আরও বেড়ে যাবে। হয়তো ভাববে যে মা হয়তো সারাদিন আমার কথাই ভাবছে, এইভাবে তুমি তোমার মাকেও শেয়ার করতে পারবে না। যাই হোক, মেয়েদের জীবনটা এরকম, মেনে নিয়েছি, তোমাদেরকেও মেনে নিতে হবে। কিন্তু এটা ঠিক, শাশুড়ি আর মায়ের মধ্যে প্রচুর তফাৎ হয়। আর মেয়েদেরকে বলছি, বিয়ের পর মা কী জিনিস মনে পড়ছে?